আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। একদিন লোকমান হাকিম তার সন্তানকে সাথে নিয়ে গাধার পিঠে চড়ে কোথাও যাচ্ছিলেন। পথের মধ্যে কিছু লোক বলাবলি করতে লাগলো, দেখো লোকটি কত নিষ্ঠুর, একটি গাধার পিঠে দুজন বসে যাচ্ছে আর গাধাকে কতই না কষ্ট দিচ্ছে, নিজেরা কি আরামে যাচ্ছে। তাদের কথা শুনে লোকমান হাকিম বললেন, আমি হেঁটেই যাব। এই বলে গাধার পিঠ থেকে নেমে পথ চলা শুরু করলেন। কিছু দূর যাওয়ার পর আরও কিছু লোক পূর্বের ন্যায় বলে উঠল যে ছেলেটি কত বড় বেয়াদব, বুড়া মানুষটাকে হাঁটিয়ে নিয়ে নিজে গাধার পিঠে চড়ে যাচ্ছে। এই কথা শুনে ছেলেটি গাধার পিঠ থেকে নেমে আসলো। তখন হাকিম সাহেব নিজে গাধার পিঠে চড়ে বসলেন ও চললেন গন্তব্যের উদ্দেশ্যে। কিছু দূর চলার পর পূর্বের ন্যায় কিছু সংখ্যক মানুষ বলতে লাগলো যে দেখো মুরব্বির কি আক্কেল, নিজে গাধার পিঠে চলে যাচ্ছে আর বাচ্চাটাকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। এই কথা শুনে লোকমান হাকিম উনি গাধার পিঠ থেকে নেমে হাঁটতে লাগলো। কিছু দূর চলার পর আরও কিছু সংখ্যক লোক সমালোচনা করে বলল যে লোকটি কত বড় বোকা, দেখছো কাছে সওয়ার বা গাধা থাকা সত্ত্বেও পায়ে হেঁটে চলছে। তখন লোকমান হাকিম তার ছেলেকে বললেন, দেখেছো বেটা, গাধার পিঠে তুমি চাপলেও দোষ, আমি চাপলেও দোষ, দুজন চাপলেও দোষ, আর কেউ না চাপলেও দোষ। সুতরাং দুনিয়ার কাজে করার ক্ষেত্রে তোমার যতই সমালোচনা ও করুক না কেন কর্ণপাত করো না, কারণ লোকের সমালোচনা করা থেকে বাঁচা খুবই কঠিন।